তাহলে আমার বাবু এটা দিতেছে ভাবি। আমার আমার কোনো কাজে বাধা দিবি? হ্যাঁ, আমার যা করতে মন চাইবে আমি করবো বাসায় বইয়া। তুই দেখতে না মন চাইলে অন্য জায়গায় যে বই থাকবি, আমি আর তোমার কোনো কাজে বাধা দিব না। মনে থাকবে। তুই কি করে ভাবছো যে আমি এত কষ্ট কইরা টাকা ইনকাম করতেছি প্রবাসে থেকে মাথার গাম পায়ে ফেলাইয়া, আর সেই টাকা দিয়ে তুমি পরবশরী রঙ্গলীলা করবা আর কি তার নিয়ে নতুন সংসার করবা, সুখের সংসার আমার টাকা দিয়া? হ্যাঁ, ওই আশায় ঘুরে বালি। বেরো বাসাতে, দেখো আমার ভুল হয়ে গেছে। তুমি আমার বাসাতে বেরো, তোর লাইট দিয়ে তোর মাথা ছিল, বাসাতে বেরো। কি করো তুমি? হ্যাঁ এই তো বাসা আছে। ও, আমার বুঝছো ভালো লাগতেছে না, তুমি চলে আসো বাসায়। আরে যে বলো চলে আসো চলে আসো, বাসা যাইলে তো ঝামেলা। আরে কি এর ঝামেলা, আসো তুমি তাড়াতাড়ি। কিসের ঝামেলা তুমি বুঝো না? বাসা যায় তোমার ননদে কাহিনী শুরু করে দেয়। আরে ওরে তুমি উঠতে উঠতে সারাদিনই মারি, তুমি দেখো না তোমার সামনেও তো মারি, ও কিছু করতে পারবে না, ও আমারে ভয় পায়। তুমি তাড়াতাড়ি চলে আসো, দরজা খোলা আছে, তাড়াতাড়ি আসো, ভালো লাগতেছে না। ঠিক আছে আমি আসতেছি, তুমি তোমার ননদের টাকা দিও, ঠিক আছে? আচ্ছা আসো। আচ্ছা আসতেছি। আচ্ছা ঠিক আছে। আরে চলে আসছো? এই তো চলো রুমে চলো। আরে রুমে তো যাবো, বস ওই জায়গায় কথা বলি আগে। কি কথা বলবো, আমি যে জন্য আসছি সেটাই চলো। আরে বসো না, এমন করতে আসো কি লেগা? মনে হয় জানি সব পুরাই যাইতাছে। আর কত বড় বড় করবো, আমার তো আর সহ্য হচ্ছে না। আমার বিয়ে করবো কবে বলো তো? আরে বিয়ে, আরে বিয়ে তো করবো। ওই আমার ঘরের বলদের কইছি বুঝছো, সামনের মাসে 10 লাখ টাকা পাঠাইবে। 10 লাখ টাকা পাঠাইলে তারপরে আমরা চলে যাবো, এরপরে আমরা নতুন করে সুখী সংসার করবো, আর টেনশন করা লাগবে না তোমার। তাই না? হো। ও এক সাথে চলো ভাবি, কি হয়েছে? তুমি এখানে এগুলা কি করতেছো? কি করতেছি তুমি শুয়ে দেখতেছো না কি করতেছি? আবার জিজ্ঞেস করার কি আছে? তো ভাবি, তোমার কি লজ্জা করে না? তুমি এই যে এরকম বিভিন্ন পরপুরুষের সাথে নোংরামো করতেছো আর আমার ভাইদের দিনের পর দিন ঠকাইতেছো। এখানে লজ্জা পাওয়ার কি আছে? হ্যাঁ, তোরা তো লজ্জা করে তুই এই জায়গায় এসে গেলি গা। হ্যাঁ, আমি কি করব না করবো সেটা একমাত্র আমার ব্যক্তিগত ব্যাপার। তোর যদি এত লজ্জা করে তুই এই জায়গায় আসছো গেলি গা, যা এই জায়গাতে। কই যাবো? কোথায় যাব আমি? এটা আমার ভাইয়ের বাসা, আর তুমি আমার ভাবি। আমি থাকতে তোমার এরকম নোংরামো করতে দিব না আমি। এই জন্যই আমি জানো তোমার বাসা আসতেছি না, তোমার ননদের কারণে। আপনার লজ্জা করে না যে হয়তো আপনি আসতেই চান না, তাহলে আসেন কিসের জন্য? আর অন্য জনের বউয়ের সাথে এরকম নোংরামো করতে লজ্জা করে না আপনার? দেখো তোমার ননদ কিভাবে কথা বলে, তোমার সামনে আমার অপমান করতেছে। এই বেশ করছি। ওই বসে বসে খাও, আন্তাজ পাইতে আসো না না? এই তুমি একটা কাজ করো, আরে ধরো আমি চুলায় গরম পানি বসাইছি, আজ করে ছাদ দিন। যাও, পানি নিয়ে আসো। ভালো হইতেছে না কিন্তু। কত বড় সাহস, তুই আমার উপর কথা বল। আমি বাইরে থেকে যাওয়া তো যাওয়া হচ্ছে আজকে কি করতেছ? গরম পানি আনতে গেছে না তো পুরো জ্বালাই দিন। আনছো এই নাম 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 আট, এই দাঁড়া। পানি দাও পানি দাও কি করতেছেন? পানি দাও পানি দাও পুরো দাও আর কি করছেন? মাথা দাও আমি পাউরে আমার বাবু এটা দিতেছে ভাবি। আমার আমার কোনো কাজে বাধা দিবি? হ্যাঁ, আমার যা করতে মন চাইবে আমি করবো বাসায় বইয়া। তুই দেখতে না মন চাইলে অন্য জায়গায় যে বই থাকবি, আমি আর তোমার কোনো কাজে বাধা দিব না। মনে থাকবে। বাচ্চা দেখছোস বাড়িতে কিভাবে গরম পানি গুলো দিতেছে, জন্য তো আমার বোনের কি সহ্য করতে পারছে না। আমার বোনের ছেলে তুই বোনের দেশ না রুমানা যেতেছে গেল। হ্যাঁ দেখ, আরে তোমার বোনের পায়ে কি যেন হইছে, তো পানি দিয়ে দিছি, ঠান্ডা পানি। এটি ঠান্ডা পানি? হ্যাঁ, কথা বলছ না কেন? এটি ঠান্ডা পানি? হ্যাঁ কি রে, তুই আমার বোনের পায়ের ভিতরে গরম পানি মতো ক্লিয়ার রে পোলাকে? আমার ফুফাতো ভাই, তোর কোন ফুয়া তো এটা? তোর কোন ফুর পোলা এটা? মেজো ফুফুর। তোর মেয়ে তো ফুর তো তিনটা মাইয়া, পোলা তো জন্ম দেয় না। হ্যাঁ, দাদা আস না কেন? এই আমি যাই গিয়ে, ঠিক আছে? এই দাঁড়া, কই যাস? মেজো ওইনে যা, আবার ওদিকে অনেক খেলা দিয়ে কি রে, কোন ফুবুর পোলা এটা? তোর তো মেজো ফুর তো তিনটা মাইয়া, তো পোলা জন্ম দেয় না, তো পোলা আইছে করতে? আরে কাকা তো ফুফুর পোলা। হ্যাঁ, কাকা তো ফুবুর পোলা, ভাইলে মুখে সমান লাগে, কথা কাজ না কেন? ভাইয়া, আমি সব বলতেছি। জানো, তুমি বিদেশ যাওয়ার পর পরই এই ছেলের সাথে ভাবি দিনের পর দিন নোংরামো করে। আজকেও করতেছিল। আমি যখন এখানে আইসা তাদের বাধা দিছি, বলছি যে আমার ভাইরে তুমি দিনের পর দিন এইভাবে কিসের জন্য ঠকাইতেছো, এই কথা বলছি। তাই ওরা দুইজন আমারে ধইরা আমার পায়ের মধ্যে গরম পানি দিতেছে। কি রে,
তোর ফুফাতো ভাই না? কয়দিন দিয়ে চলতেছে এগুলো? আরে তুমি মিছে কথা বলতেছো কেন? একদম চুপ। কয়দিন চলতেছে এগুলো? দেখেন ভাই, আপনার বোন যা বলতেছে সব মিথ্যা কথা। আমার বোন মিথ্যা কথা বলতেছে। আমার বোন মিথ্যা কথা বলছে। তোর এই বাসায় কি? তোর কি পরিচয় বাসায়? আরে আমি তুমি আসছিলাম একটা কাজে আর কি। কি কাজ আছে আমার বাসায়? কি কাজ? লাইটটা নষ্ট হয়ে গেছিল। লাইন আছে, ভাইয়া মিস্ত্রি। ভাইয়া আরো জানো ওরা কি প্ল্যান করছে? তোমার কাছ থেকে ভাবি 10 লক্ষ টাকা নিয়ে তারপরে এই ছেলের হাত ধরে পালাই যাবো, পালাই দিয়ে আবার নাকি বিয়ে করে আরে মিছে কথা বলতেছো কেন? এই- এগুলা করে বলছি আমি। এই মিছা কথা কয়? হ্যাঁ, এই তুই তো পরশু দিনে ফোন দিয়ে কইছিস তো 10 লাখ টাকা লাগবে। তাহলে এই কাহিনী যে আমার টাকা পয়সা হাতায় নিয়ে এই পোলার লাগে বাগবি। আরে না, আমি তো তোমার কাছ থেকে মাঝে মাঝে এমনিতেই টাকা চাই। এমনি কিরে, তোর জন্য আমি কি করি না? তুই আমি যখন এই জায়গায় আসছি, তুই তো আমার বোনের পাইপে তো গরম পানি দিতে চেক করে দিতেছে। তুই কি মনে হচ্ছে আমি এগুলো দেখিনি? হ্যাঁ, তুই যখন যা চাইছিস তখন তাই তোরে দিছি। কাপড় চুপড় টাকা পয়সা সোনা গোনা সব এই বাড়ি করে দিছি। আর কি চাস তুই? তারপর তোর আমার আমার দিয়ে তোর হয় না, তোর পরপুরুষ লাগবে। তুই আমার টাকা পয়সা নিয়ে তুই ভাইকে যাবে প্ল্যান করতেছস। আর তুই আমার বোনের মারতেছস, আমার বোনের হাত দিছিস, আমার বোনের পা পুড়িয়ে। আমি যখন প্রবাস গেছি, আমাদের মা বাবা নাই, আমার ছোট্ট বোনটার তোর কাছে আমি রেখে গেছি, তুই ওর দেখভাল করবি। আর তুই ওর উপরে কি নির্যাতন করতেছিস বাসায় বসে? কিরে, কোন হাত দিয়ে কোন গরম পানি দিছিস না, তোর হাত পরে ফেলাম আমি আজকে। আর কিছু নাই ওই জায়গায়। শোনাই দে, হ্যাঁ? এই হাত দিয়ে দিছিস না? এই হাত দিয়ে দিছিস না? তোর হাত দিয়ে আমি তোর হাত পরে দিব। কোন হাত দিয়ে দিছিস? এই হাত দিয়ে দিছিস? কোন হাত দিয়ে দিছিস? না না কি? না। লাগতেছে না? দাঁড়া, আর একটু দিয়ে লই তারপর। ভাই করে দিবি কি? আমার বোনের তুই পানির ভিতরে গরম পানি দিয়েছ, তোরা দুজনে মিলে তো শরীর দিয়ে দিই আমি। একটু গরম পানি বাইরে যাবি? হ্যাঁ, বাইরে যাবি? আরে লয়ে যা। কি বলো? আমি কই যাবো? তুই কই যাবি মানে? কি দেখা আরে লয়ে যাবি? না আমি যাবো না। পরে আমি খুলিয়ে দেবো। আহ, ওর সাথে তুই নষ্টামি করলে ফুর্তি করছ, আমার বউর নিয়ে মজা করছিস, তুই তোর নিয়ে যাবি না? তুই আমি আর দিয়ে কি করবো? ও তো আর নিউজ করে হয়ে গেছে গা। আমি নিয়ে কি করবো? আমি কি করবো? ওর তো এতদিন সম্পর্ক করছি টাকা পয়সা লিয়া। আপনি বিদেশ ছিলেন, টাকা পয়সা পাঠাইতেন, ওই টাকার লোভে ছিলাম। এখন তো আপনি চলে আসেন, আমি এখন ওর নিয়ে কি করবো? আমি চলে যাবো। এই দাঁড়া, মানে আমি বিদেশ ছিলাম টাকা পয়সার জন্য, মানে বিদেশি টাকার জন্য আল্লাহ সম্পর্ক করছস, আর ফুলের মধু খাইছস টাকার লোভে লোভে। সমস্যা কি? টাকা তোমার লয়ে যাবে। না না না, আমার আর লাগবে না। দেয়া নিবি রেখা তোদের মধ্যে কিছু পুরুষের কারণে বুঝছস, এই বাংলাদেশের মানুষ বিয়ে কইরা যখন বউ রেখে প্রবাস যায় না, আর তোরা কি করো জানোস? তখন হাই হালত হাই হালত দিয়া এই ধরনের মানুষের নষ্ট করস, তোরা তাদের বউরে নষ্ট করস। আর এটা তো আছে, চিন্তা করে জামাই বিদেশ থাকে, আমার তো এনে কেন, আমার জ্বালা কে মিটাইবো? জ্বালা মিটাই দিয়ে সব শেষ করে দেয়, বুঝছস? আপনার বউ আমাকে বলছে যে তার জ্বালা মিটাতে পারলে আমার লাখ লাখ টাকা দেবে, এই কারণে আসছে। এটাই তো, এত জ্বালা বেশি, অত জ্বালা বেশি তো, আর এমন জ্বালা তো, জ্বালা বেশি না? জ্বালা আজকে মিটাই বাইরে যাইয়া বাসাতে বেরো, বাসাতে বেরো। তুই তুই কি করে ভাবছো যে আমি এত কষ্ট করিয়া টাকা ইনকাম করতেছি প্রবাসে থেকে, মাথার গাম পায়ে ফেলাইয়া, আর সেই টাকা দিয়ে তুমি পরবশরী রঙ্গলীলা করবা, আর কি তার নিয়ে নতুন সংসার করবা, সুখের সংসার আমার টাকা দিয়া? হ্যাঁ, ওই আশা ঘুরে বালি। বেরো বাসাতে, দেখো আমার ভুল হয়ে গেছে। তুমি আমার তুই বাসাতে বেরো, তোর লাইট দিয়ে তোর মাথাটা ছিল, বাসাতে বেরো। ভুলেই গেছে, হ্যাঁ ভুলেই গেছে। তুই কই যাবি আমি কই দেবো নাকি? হ্যাঁ, জাহান নামে যাবি তুই। আমার ছোট্ট একটা বোন, মা মারা বোন, তোর আমি রেখে গেছি এই জায়গায়, তোর কাছে আমি রেখে গেছি। আর তুই কি করলি? তুই কি করছস? দেখো তুই আর গরম পানি তুই আর পারবিতে দিছস, ওরা দিনের পর দিন তুই ওর উপর অত্যাচার করতেছস। তোর একটাবার কইজাটা কাঁপলো নাই? তো তোর একটা বোনের মতো একটাবার মায়া লাগলো না যে আমার জামাই তোর রেখে গেছে, আমার কাছে একটা আমানত, আমি কেমনে খেয়ানত করি? তুই তোর জৈবনের চাহিদা মেটানোর জন্য তুই আমার বোনের উপর নির্যাতন করতো দিনের পর দিন, আর তোর কোনো ক্ষমা আমি? হ্যাঁ, এটা তুই কি করে ভাবলি? বাঁচতে বেরো, বাঁচাতে বেরো। যা। তুমি যদি এখানে না আসতো, আমার যে কি অবস্থা হতো। ঠিক আছে, চল। আমরা একটা আলোচনা করি, কাল এই যে ডাক্তার কাছে নিয়ে যেতে লাগে।